মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী গোলাম মর্তুজা। তিনি এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মর্তুজা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? শেলি, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে, যেখানে আজ 18তম দিনের মতো বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যদিও এর মধ্যে বেশ কয়েকবার তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। প্রথমত এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং পরবর্তীতে তার শারীরিক অবস্থার যেই সক্ষমতা, সেই সক্ষমতা অর্জন এত বড় যাত্রার জন্য সেটির ব্যাপারে আসলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হয়েছে। এবং বর্তমানে তিনি যেহেতু এভার কেয়ার হাসপাতালেই রয়েছেন, এখানে দেশি এবং বিদেশি যে চিকিৎসকদের বোর্ড রয়েছে, এই মেডিকেল বোর্ড কিন্তু তাকে নিয়মিত পর্যবেক্ষণ করেছেন, যেটি আমরা ব্রিফিং এর মাধ্যমে জানতে পেরেছি। বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন, তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন। এবং তার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তবে যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়, যেটির মাধ্যমে তিনি আসলে প্রায় 8000 কিলোমিটার দূর ঢাকা থেকে লন্ডনে যাত্রা করে প্রায় 12 থেকে 13 ঘন্টা বা 12 থেকে 14 ঘন্টার যে যাত্রা, সেটি করতে সক্ষমতা অর্জন করেন, সেক্ষেত্রে কিন্তু মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ এবং অনুমতি ক্রমে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে, সেটিও আমরা কিন্তু সর্বশেষ ব্রিফিংয়ে জানতে পেরেছিলাম। তবে এখন আসলে সে ধরনের পরিকল্পনার কথা আমরা আসলে শুনতে পাইনি, যেহেতু খুব সম্প্রতি আমরা কোনো ব্রিফিং পাইনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যদি নির্ভরযোগ্য এবং নির্ভুল তথ্য দিতে হয়, সেক্ষেত্রে আমাদের কাছে শুধুমাত্র তার যিনি ব্যক্তিগত চিকিৎসক, তার মাধ্যমে আসা তথ্যগুলোই আমরা মূলত গণমাধ্যমে প্রচার করছি। তবে এখানে যেমনটা দর্শক ইতিমধ্যেই জানেন যে বেগম খালেদা জিয়ার বড় পুত্রবধূ যিনি রয়েছেন ডক্টর জুবাইদা রহমান, তিনি কিন্তু বাংলাদেশে এসেছিলেন এবং তিনি এখনো বাংলাদেশে অবস্থান করছেন। প্রায় প্রতিদিনই তিনি এভার কেয়ার হাসপাতালে আসছেন, মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির ব্যাপারে কিন্তু তারা সিদ্ধান্ত নিচ্ছেন, সেটি পর্যবেক্ষণ করে তার জন্য যেই জরুরি বা প্রয়োজনীয় যেই চিকিৎসা, সেটি কিন্তু আসলে প্রদান করছেন। এবং এরই সাথে আসলে আমরা যেমনটা দেখেছি যে হাসপাতালের বাহিরের অবস্থা যদি আমি কিছুটা আপনাকে বলি, হাসপাতালের বাহিরে যেই নিরাপত্তার কথাটি বারবার বলা হচ্ছিল, সেই নিরাপত্তার চাদর কিন্তু এখনো রয়েছে। যেহেতু তিনি একজন ভিভিআইপি, সেই ভিভিআইপি মর্যাদার নিরাপত্তা কিন্তু তার জন্য অব্যাহত রয়েছে হাসপাতালের ভেতরে। SSF এর সদস্য থেকে শুরু করে হাসপাতালের বাহিরে পুলিশ, APBN, বিজিবি এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা, তারা কিন্তু আসলে এখানে তাদের দায়িত্ব পালন করছেন। তবে আমাদের অপেক্ষা মূলত একটি ব্রিফিং এরই এখন, কারণ সেই ব্রিফিংটি হলেই আমরা নির্ভুল তথ্য দর্শকদের কাছে পৌঁছে দিতে পারবো। এবং বিএনপি মিডিয়া সেল থেকে বারবার বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যেই গুজব ছড়ানো হচ্ছে বা অপতথ্য প্রচার হচ্ছে, সেটি যেন আসলে সেটি থেকে যেন আসলে দেশের মানুষ বিরত থাকেন। শুধুমাত্র এই গণমাধ্যমেই, মূলধারার গণমাধ্যমেই যেই তথ্যগুলো তাদের মাধ্যমে আসবে, সেটি যেন আসলে বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হয়। এই ছিল রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। শেলি, ফিরছি আপনার কাছে। ধন্যবাদ মর্তুজা আপনাকে।